নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ভেজ মশলা পনির। প্রথমে আমি পনিরটাকে নিয়ে পিস পিস করে কেটে নেব। খুব বড়ও কাটবো না, খুব ছোটও কাটবো না, মাঝারি সাইজের কেটে নেব। এবার পনিরটা আমার কাটা হয়ে গেছে। এবার ওইদিকে আমি একটা মশলা বানাবো। গ্যাসের ওপর একটা কড়া বসিয়েছিলাম, ওর মধ্যে আমি জয়িত্রী, দারচিনি, ছোটো এলাচ, স্টার ফুল, লবঙ্গ আর গোলমরিচ দিয়ে ভেজে নেব। ভেজে এবার রেখে দেব ঠান্ডা করার জন্যে, তারপর গুঁড়াবো। এবার আমি একটা কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এক মুঠো কাজু বাদাম দিয়ে দিলাম। কাজুটাকেও ভেজে তুলে নিচ্ছি, নিয়ে ওটাকেও গুঁড়িয়ে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি পনিরটাকে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করেই ভেজে নেব। এবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি আমি, এবার তুলে নিচ্ছি। এবার তুলে নিলাম। ওই তেলের মধ্যেই জিরে ফোড়ন, মৌরি ফোড়ন দিলাম। দিয়ে ওইগুলো একটুখানি ভাজা হয়ে গেছে। 1 চামচ আদা পেস্ট দিলাম। দিয়ে আদাটাকেও একটুখানি নেড়ে নিলাম। কাঁচা লঙ্কা পেস্ট দিলাম। দিয়ে ওটাকেও একটু ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে। এবার গুঁড়ো মশলা দেবো। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ওটাকেও একটুখানি নেড়ে নিলাম। এবার ওইদিকে আমি টমেটো কুড়ে রেখেছিলাম 2টো, টমেটোটাকেও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। এবার এইটা কষতে থাক। এবার ওইদিকে আমি মশলাটা যেটা ভেজে রেখেছিলাম সেইগুলো গুঁড়িয়ে নেব। কাজু বাদামটাও দিয়ে ওর মধ্যে জল দিয়ে গুঁড়াবো না, এমনিই গুঁড়াবো। এবার ওইদিকে মশলাটা কষা হয়ে গেছে। ওই কাজু বাদাম আর গরম মশলা ওইগুলো গুঁড়িয়ে রেখেছিলাম, ওটাকেও দিয়ে দিলাম। দিয়ে ওটাকেও কষিয়ে নেব। ওটাও কষানো হয়ে গেছে। এবার আমি 2 চামচ টক দই দিলাম। স্বাদ মতো নুন দিলাম। 1 চামচ চিনি দিলাম। দিয়ে ওটাকেও নেড়ে নেব। এবার ওটাকেও ভালো করে মেশানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার আমি কেশরি মেথি দিলাম। দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে আমি অল্প একটু জল দিলাম। এবার গ্রেভিটা ফুটে গেলে আমি পনিরটা দিয়ে দেব। এবার গ্রেভিটা ফুটে গেছে, আমি পনিরটা দিয়ে দিলাম। দিয়ে বেশিক্ষণ আমি ফোটাবো না। এবার ভালো করে ফুটে গেছে। আমি একটুখানি ধনেপাতা কুচানো দিয়ে দিলাম। দিয়ে এবার নাবিয়ে নেব। এবার নাবিয়ে নিয়েছি, সার্ভ করার জন্যে রেডি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।